এখানকার যিনি প্রধান শিল্পী, বিখ্যাত সিনেমা বাহুবলী, তার ওখানে সিনেমায় কাজও তিনি করেছেন। জি বাংলার একটা সিরিয়াল তিনি সেখানে ডিজাইন করেছেন। আপনারা বাহুবলী 2 যদি দেখে থাকেন, বাহুবলী 2 এর সেট ডিজাইনের কাজ আমি করে এসেছি। তারপরে আগে যেটা জি বাংলাতে হতো এ সোমালক্ষ্মী সিরিয়ালে সেট ডিজাইনের কাজ করেছি। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘে। তাই এখন চলে এসেছি রানাঘাটে কামালপুরের সবচেয়ে বড় যে দুর্গা প্রতিমা অভিযান সংঘ, সেখানটায়। দাদা আপনার নাম? আমার নাম অপূর্ব রায়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, গ্রামের বাড়ি পানিখালি, আর শহরে যেটা আছে সেটা এয়ারপোর্ট 2 নম্বর গেট। আপনি আপনাদেরই পুজো এটা? অ্যাকচুয়ালি এটা প্রধান শিল্পী আমি, ঠিক আছে। আচ্ছা কর্তৃপক্ষ যে মেন উদ্যোক্তা, ওর নাম হচ্ছে সুজয় বিশ্বাস। আচ্ছা। আর সুজয় আর আমি মিলেই আর কি এই ভাবনাটা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন দুর্গার টোটাল স্কেচ বা মডেলিং টোটালটাই আমার আর কি। এবার আমার সঙ্গে এত বড় কাজ তো একা করা সম্ভব নয়, আমার সঙ্গে আরও সব শিল্পীরা সহযোগিতা করছে বা তারা কাজ করছে আমার সঙ্গে, সেই হিসাবেই এই 6 মাসের। আপনার কি এটাই রুজি না আপনার আর কিছু আমি করেন? স্কাল্পচার নিয়ে রবীন্দ্রভারতী থেকে এমএফএ কমপ্লিট। তারপর আমি একটা বিএড কলেজে আসি, শান্তিপুর বিএড কলেজে। তাছাড়া আমি আপনারা বাহুবলী 2 যদি দেখে থাকেন, বাহুবলী 2 এর সেট ডিজাইনের কাজ আমি করে এসেছি। তারপরে আগে যেটা জি বাংলাতে হতো এ সোমালক্ষ্মী সিরিয়ালে সেট ডিজাইনের কাজ করেছি। তার সঙ্গে আবার যদি বলা হয়, আমি মানে সিনেমা শিল্পের সঙ্গেও সরাসরি যুক্ত আছি। আমার একটা শর্ট ফিল্ম গত এখনও রিলিজ করা, এই পুজোতেই রিলিজ করার কথা রয়েছে, সেটা অটোমেটিক এই মুহূর্তে 7খানা প্রাইজ জিতে নিয়েছে। এখন দেখা যাক পরবর্তীতে। আমার আরেকটা প্রজেক্ট রেডি ছিল, কিন্তু এই প্রজেক্টের জন্য সে কাজটা থেমে রয়েছে। এখন সময় বলবে যে পরবর্তীতে কী করব বা কী না করব। ঠিক আছে দাদা। হ্যাঁ, ধন্যবাদ। এখানকার যিনি প্রধান শিল্পী, তিনি কি করেন, তিনি বলতে গেলে তিনি কলেজের পার্ট টাইম একটা অধ্যাপক ছিলেন, এবং তিনি যে বিখ্যাত সিনেমা বাহুবলী, তার ওখানে সিনেমায় কাজও তিনি করেছেন। এছাড়া দাদা যেটা বললেন যে জি বাংলার একটা সিরিয়াল তিনি সেখানে ডিজাইন করেছেন, আর ভাবনাটা তার এখানকার যে কর্তৃপক্ষ এবং দাদা দুজন মিলে এই ভাবনাটা পুরোটাই উপস্থাপন করেছিলেন। কিন্তু খারাপ লাগছে, কী আর করা যায়, দাদার ভাবনাটা হয়তো পুরোটা সাকসেসফুল হলো না কিছু মানুষদের জন্য, বাট সেটা হয়তো আমাদেরকে মেনে নিতে হবে। কিছু তো করার নেই, পুরোটাই তো আমাদের হাতে নেই। তাই এখনও অবধি জানি না কোর্ট কী রায় দেবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের কাতারে কাতারে ঢল নেমেছে। বিকালবেলা তো অসংখ্য লোক এখানে আসে এই মূর্তিকে দেখতে, এখানকার সাধারণ মানুষের মুখ থেকে যেটা শুনি। আর প্রশাসন যে কথা বলেছে, এখানকার রাস্তা নাকি 12 ফুটের রাস্তা, তো 12 ফুটের রাস্তায় সাধারণ মানুষদের আসা যাওয়া, প্রতিমা দেখা খুব একটা অসুবিধা হবে না। আর দাদারা তো যতটা সাধ্য চেষ্টা করছে নিজেদের মতো সাইড থেকে গাছ কেটে, ডালপালা কেটে যতটা রাস্তাটা বড় করা যায়, তারই এখানে কাজ চলছে এখনো। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। আর আমাদের শেষ আশা 3 তারিখ অবধি আছে, কোর্ট বলেছে 3 তারিখে ফাইনাল শুনানি, ওটাই শেষ আশা আমাদের। ওটা যদি না হয় তাহলে আর হবে না কিছু, আমাদের আর কিছু করার নেই।